আমি এখন শুধু শুতে যেতে চাই। সে নিজের জগতে মগ্ন। তুমি খুব ভুলো। সে খুব ছোট ছোট বিষয়ে কাঁদে। সে খুব ছোট ছোট বিষয় রেগে যায়। তুমি কোথাও লুকোতে পারবে না। হাওয়ায় কথা বলো না। এক হাতে তালি বাজে না। সে খুব অন্যের বিষয়ে নাক গলায়। সে নিজেকে মাতব্বর ভাবে। প্রথম প্রথম এটা কঠিন লাগতে পারে। তুমি কি চোখে দেখতে পাও না? এটা বলার চেয়ে করা কঠিন। প্রত্যেকটা সেন্টেন্স খুব ইন্টারেস্টিং লেগেছে, রাইট? ওয়েল, এরকমই কিছু সেন্টেন্স আজকের এই লেসনে আমরা শিখবো, যেগুলো প্রতিনিয়ত তোমরা নিজেদের কনভারসেশনে ইংলিশে ব্যবহার করতে পারবে। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখবে, কমেন্ট করে জানাবে যে কিরকম লাগলো, আর তার সাথে আজকে চ্যানেলে নতুন হলে আরও এরকম লেসনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার পরে অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই কোনো নতুন ভিডিও দিই যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে সেটার নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যারা আমাকে কমপ্লিট লেসনে ইংলিশ বলতে শুনতে চাও, তোমরা যারা আমার থেকে ইংলিশ টু ইংলিশ শিখতে চাও, তার জন্য তোমরা আমার ইংলিশ চ্যানেল স্কিলহলিককে ফলো করতে পারো। সেখানে কিন্তু সমস্ত ভিডিওস আমি ইংলিশে পোস্ট করি। আর শুধু তাই নয়, আমি কিন্তু এই চ্যানেলটা একটু অ্যাডভান্স টপিক পোস্ট করি, যার ফলে তোমাদের নিজেদের ইংলিশ ইমপ্রুভ করতে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে, আর একটু পলিশ করতে এবং নেটিভ স্পিকারদের মতন করে ইংলিশে কথা বলতে সাহায্য হবে। সো ইয়েস, এখনো পর্যন্ত যদি চ্যানেলটা ভিজিট না করে থাকো, তাড়াতাড়ি ভিজিট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। নাও লেটস কাম ব্যাক টু আওয়ার লেসন টুডে। তাহলে চলো শুরু করা যাক। আজকের এই ক্লাসে আমরা শিখতে চলেছি 50টারও বেশি এরকম কিছু সেন্টেন্স, যেগুলো আমরা প্রতিনিয়ত নিজেদের কথাবার্তা ব্যবহার করতে পারি। তাহলে খাতা পেন নিয়ে বসে পড়ো, আর সময় নষ্ট না করে তাহলে দেখে নিই যে প্রথম সেন্টেন্সটা কি রয়েছে। চলো এটাই করি। লেটস গো ফর ইট। লেটস গো ফর ইট। আরাম করার সময়। টাইম টু রিল্যাক্স। টাইম টু রিল্যাক্স। দিনটা কেমন গেছে তোমার? হাউ ওয়াজ ইয়োর ডে? হাউ ওয়াজ ইয়োর ডে? আমি মানসিক চাপে রয়েছি। I am feeling stressed. I am feeling stressed. চলো মজা করি। Let's have fun. Let's have fun. চলো হাঁটতে যাই। Let's go for a walk. Let's go for a walk. যখন আমরা এরকম ভাবে কোনো কথা বলবো যে চলো এটা করি, চলো সেটা করি, বা আসো এটা করা যাক, সেন্টেন্স কিন্তু লেটস দিয়ে শুরু হবে। অ্যান্ড অবশ্যই লেখার সময় অ্যাপোস্ট্রফি এস এর উপরে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু LET' এর মানে হচ্ছে লেট আস। পয়েন্টটা দেখি। শান্ত হও। calm down. calm down. তারপর কখন? then when. then when. কিন্তু কেন? but why. but why. তোমার পালা। your turn. your turn. আমার সাথে এসো। join me. join me. আমি ক্ষমা প্রার্থনা করছি। I apologize. I apologize. আজকাল কি করছো? তো এটাকে আমরা ইংলিশে ভাবে জিজ্ঞাসা করব, What's up these days? What's up these days? এটা একটু ক্যাজুয়ালি কোয়েশ্চেনটা হলো। পরেরটা, আপনি আজকাল কোথায় থাকছেন? Where are you putting up these days? Putting up মানে হলো থাকা। তো টেম্পোরারিলি কোনো জায়গায় থাকা বা কারোকে টেম্পোরারিলি কোনো জায়গায় অ্যাকোমোডেট করার জন্য আমরা put up এই ফ্রেজটার ব্যবহার করি। পরেরটা দেখি। এতদিন কোথায় ছিলে? Where have you been all these days? Where have you been all these days? আমি কাছাকাছিই ছিলাম। I was around. I was around মানে আমি আশেপাশেই ছিলাম। কাজ কেমন চলছে? How about your work? How about your work? এটা তুমি কোথা থেকে বাছাই করেছো? Where did you pick it from? Where did you pick it from? মানে কোনো জিনিসকে তুলে নিয়ে আসা বা বেছে আনা অর্থে আমরা এখানে পিক ওয়ার্ডটা ব্যবহার করছি। পরেরটা, আমি সাদৃশ্য দেখতে পাচ্ছি। I see the resemblance. I see the resemblance. আমাদের পরাজিত করো, বা আমরা অনেক সময় বলি না যে আমাদের হারিয়ে দেখাও, তখন আমরা ইংলিশে বলবো defeat us. defeat us. তুমি সেখানে ছিলে। You were there. You were there. তাড়াতাড়ি কিছু করো। Do something quickly. Do something quickly. আমি কখনোই এটা করতে চাইনি। I never intended to do this. I never intended to do this. Intended অর্থাৎ এটা আমার কখনোই ইচ্ছা ছিল না করার, বা এটা আমার কখনোই মনস্কামনা ছিল না। পরেরটা, আমি ভীত ছিলাম। I was afraid. I was afraid. তোমরা যারা এখনো ক্লাসটা দেখছো আর ক্লাস দেখে যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয় বা মনে হয় ইনফরমেটিভ, কিছু নতুন শিখছো, অতি অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং তোমাদের কমেন্ট থেকেই আমি কিন্তু পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই। চলো দেখে নিই পরের সেন্টেন্সগুলো কি রয়েছে। এই জলটা অপবিত্র। This water is impure. This water is impure.
তুমি যেটা ঠিক মনে করো সেটা করো। ডু হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট, ডু হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট। এখানে হাসার কি আছে? হোয়াট ইজ দেয়ার টু লাভ, হোয়াট ইজ দেয়ার টু লাভ? চলতে থাকো, কিপ গোয়িং, কিপ গোয়িং। আমরা যখন কাউকে বলি যে কোনো কাজ কন্টিনিউ করতে, এটা শুধু হাঁটার ক্ষেত্রে নয়, কোনো কাজ কন্টিনিউ করতে বা হয়তো তারা কোনো কথা বলছিল সেটা কন্টিনিউ করতে, এগিয়ে যেতে, তখন আমরা বলবো কিপ গোয়িং। আপনি চমৎকার করেছেন, ইউ ডিড ওয়ান্ডার্স, ইউ ডিড ওয়ান্ডার্স। এটা চিন্তার বিষয়। ইটস দ্য টপিক অফ কনসার্ন, ইটস দ্য টপিক অফ কনসার্ন। এটা আমার গর্বের বিরুদ্ধে, ইটস এগেইনস্ট মাই প্রাইড, ইটস এগেইনস্ট মাই প্রাইড। তুমি খুব ভুলে হয়ে যাচ্ছ, মানে তুমি খুব ভুলে যাও। ইউ আর ভেরি ফরগেটফুল, ইউ আর ভেরি ফরগেটফুল। আমার কৌতুক সম্পর্কে আপনার কি মনে হয়? অর্থাৎ এখানে আমি জোকের কথা বলছি, কেউ হয়তো কোনো জোক ক্র্যাক করেছে এবার বলছে যে আপনার আমার এই জোকটা কেমন লাগলো, বা আমার এই কৌতুকটা আপনার কেমন লাগলো। হাউ ডিড ইউ ফাইন্ড মাই জোক, হাউ ডিড ইউ ফাইন্ড মাই জোক? এই সম্মানের জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর দিস রেসপেক্ট, থ্যাঙ্কস ফর দিস রেসপেক্ট। সে তোমাকে নষ্ট করছে। নষ্ট করা ইংলিশ হচ্ছে টু স্পয়েল সামওয়ান। সো সে তোমাকে নষ্ট করছে, হি ইজ স্পয়েলিং ইউ, হি ইজ স্পয়েলিং ইউ। তুমি যা বলেছো তা ভুল। Whatever you said is wrong, whatever you said is wrong. হেলমেটটা রাখো। তো অনেকে যখন বলে না যে মাথায় হেলমেটটা কিন্তু পরেই থাকো, মাথা থেকে হেলমেট খুলবে না, সেটার ইংলিশ কি হবে? Keep your helmet on, keep your helmet on. আমি একটা কথাও বলিনি, I didn't say a word, I didn't say a word. আমার দম ফুরিয়ে গিয়েছিল, I ran out of breath, I ran out of breath. এটা শুধুমাত্র আমার বিশেষত্ব, this is only my speciality, this is only my speciality. ভগবানের ইচ্ছা হলে আমরা শীঘ্রই দেখা করব। তো ভগবানের ইচ্ছা হলে এটার ইংলিশ কি হবে? If God wills, if God wills, we will meet soon. এখানে will যেটা গডের পরে ব্যবহার হয়েছে সেটার মানে হলো ইচ্ছা, পরেরটা। আমি যা বলতে চেয়েছিলাম তাই বলেছি। I said what I wanted to, I said what I wanted to. তাদের নিয়ে উপহাস করবেন না, don't mock them, don't mock them. আপনি আপনার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছেন। You are trying to betray your friend, you are trying to betray your friend. আপনার রায় পক্ষপাতমূলক ছিল। Your judgment was biased, your judgment was biased. অর্থাৎ কোনো একদিকের সম্পর্কে চিন্তা করে হয়তো জাজমেন্ট করা হয়েছে। পরেরটা, আমি এখন খালি ঘুমাতে চাই। Right now I just want to sleep, right now I just want to sleep. প্রথম প্রথম তোমার এটা একটু কষ্টকর মনে হতে পারে, বা প্রথম প্রথম তোমার এটা একটু কঠিন মনে হতে পারে। এটা ইংলিশে আমরা কিভাবে বলবো? Initially you can find it difficult, initially you can find it difficult. এক হাতে কখনোই তালি বাজে না। It takes two to make a quarrel, it takes two to make a quarrel. হাওয়ায় কথা বলো না। Don't build castles in the air, don't build castles in the air. ওখানে বসার দরকারটা কি ছিল? What was the need to sit there, what was the need to sit there? সে খুব ছোট ছোট বিষয়ে বিরক্ত হয়ে যায়। He gets irritated over small things, he gets irritated over small things. আমি যদি এই কথাটা এবার এভাবে বলি, সে খুব ছোট ছোট বিষয়ে কাঁদতে শুরু করে, কি হবে? She sheds tears over small things, she sheds tears over small things. বলা খুব সহজ কিন্তু করা মুশকিল। It is easier said than done, it is easier said than done. বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। The rain is not ready to stop, the rain is not ready to stop. তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো? Have you lost your sight? অর্থাৎ আমরা এটাও বলতে পারি এটার মানে যে তুমি কি দেখতে পাও না চোখে? Have you lost your sight? Next, আপনার দ্রুত চিকিৎসা দরকার। You need prompt treatment, prompt মানে খুব তাড়াতাড়ি। You need prompt treatment. অফিসে যাওয়াটা আমার জন্য বাধ্যতামূলক। It's my compulsion to go office, it's my compulsion to go office. Compulsion এই ওয়ার্ডটার মানে হচ্ছে বাধ্যতা। তো যখন কোনো জিনিস আমাদের কাছে বাধ্যতামূলক, আমাদের না চাইতেও সেটা করতে হবে, তখন আমরা compulsion ওয়ার্ডটা ব্যবহার করব। নেক্সট, সে তার নিজের জগতে মগ্ন। He is engrossed in his own world, he is engrossed in his own world. Engrossed মানে হচ্ছে মগ্ন থাকা। আমার ডেটা ফুরিয়ে গেছে। I have run out of data, অর্থাৎ আমার ইন্টারনেট ব্যালেন্স নেই। I have run out of data. আপনি কোথাও লুকোতে পারবেন না। You can hide nowhere, you can hide nowhere. সে খুব অন্যের বিষয়ে নাক গলায়। তো যারা অন্যের বিষয়ে নাক গলায় বা নিজেদের মাতব্বর ভাবে বা মেবি অন্যের ব্যাপারে কথাবার্তা বলে, তো তাদেরকে আমরা বলি বিজিবাডি। তো এইখানে এটার ইংলিশ হবে
he is such a busybody. আরেকবার বলি, he is such a busybody. So here you go. আজকে আমরা অনেকগুলো সেন্টেন্স শিখে ফেলেছি, রাইট? আমরা 55+ সেন্টেন্সেস আই গেস আজকে শিখেছি এই লেসনে, অ্যান্ড অনেকগুলো সেন্টেন্স ছিল যেগুলো আজকে তোমরা নতুন শিখেছো। চলো তাহলে কুইকলি এই ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করো নিজের বন্ধুদের মধ্যে, এবং তাদেরকেও শেখার সুযোগ করে দাও, বা নিজেদের স্টুডেন্টসদের মধ্যে শেয়ার করো, বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করো, এবং তাদেরকেও শেখার সুযোগ করে দাও, তাদেরকেও ইন্সপায়ার করো শেখার জন্য। দেখা যাচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আনটিল দেন, হ্যাপি লার্নিং।